হ্যালো ডিয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন প্রত্যাশায় A1 ভিশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি আপনাদের সবারই কাজে লাগবে। চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে আমরা আজকে মাছ এবং মেনি নিয়ে আমরা কিন্তু আজকে আলাপ করব। কোথায় মাছ এবং কোথায় মেনি বসবে সেই সম্বন্ধে অত্যন্ত ছোট্ট একটি ক্লাস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং বাস্তব জীবনে এবং মাছ এবং মেনি সুন্দরভাবে ইউজ করবেন। তো চলেন মাছ এবং মেনি সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করি। আমরা জানি মাছ এবং মেনি দুটার অর্থই বোঝায় বেশি বা অনেক, এবং কোথায় কখন মাছ হবে, কখন মেনি হবে, এই সম্বন্ধে আমাদের সবারই পরিষ্কার ধারণা থাকা দরকার। তো এখন মাছ যেটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন, আর মেনিটা হচ্ছে কাউন্টেবল নাউন। আপনি একটুখানি দেখেন, মাছ আনকাউন্টেবল, মেনি কাউন্টেবল। তো যে সকল জিনিস গণনা করা যায় না তার পূর্বে হবে মাছ, আর যে সকল জিনিস গণনা করা যায় সেখানে হবে মেনি। এই জিনিসটা কিন্তু আপনি যদি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আর মাছ মেনি কখনোই ভুল হবে না। আমি অনেককে বলতে শুনেছি, অনেকে বলে মেনি মেনি থ্যাঙ্কস। এখানে থ্যাঙ্কসটা আমরা কেন মেনি বলবো? থ্যাঙ্কস এমন হওয়া উচিত যেটা আপনি মাছ বলেন অনেক অনেক ধন্যবাদ, সেটা গণনা করা যাবে না, হিউজ। আর আপনি যে মেনি মেনি থ্যাঙ্কস বলেন সেটা কিন্তু এক ধরনের ভুল হয়ে গেল, গণনা করে আপনি থ্যাঙ্কস বললেন। সুতরাং আমরা মাছ বলবো ওই সকল ক্ষেত্রে যে সকল জিনিস গণনা করা যায় না। চলেন মাছ সম্বন্ধে কয়েকটা উদাহরণ আমি দিলে আর একটু ক্লিয়ার হয়ে যায়। যেমন I didn't get much sleep last night. I didn't get much sleep last night. এখন দেখেন, এই যে মাছ শব্দটা ব্যবহার হলো কিসের আগে? স্লিপের আগে, ঘুমের আগে মাছ ব্যবহার হলো। কারণ ঘুম, আপনি কতটুকু ঘুম আসলেন, এই ঘুমকে কিন্তু গণনা করা যাবে না, ঠিক আছে? এটা আনকাউন্টেবল। সুতরাং এর পূর্বে মাছ ব্যবহার হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেমন দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটু আগে এইটা নিয়ে আলাপ করেছিলাম যে মাছ থ্যাংক ইউ, থ্যাঙ্কসটা এমনভাবে হওয়া উচিত যেটা গণনা করা যায় না, যাবে না, সেখানে কিন্তু মাছ ব্যবহার হলো। দেখেন, হাউ মাচ ওয়াটার ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ওয়াটার ডু ইউ ওয়ান্ট। দেখেন, ওয়াটারের পূর্বে মাছ ইউজ হইল, ওয়াটার গণনা করা যাবে না, সুতরাং ওয়াটারের পূর্বে মাছ ব্যবহার হলো। এক কথায় যে সকল জিনিসের গণনা করা যায় না তার আগে মাছ, আর যা গণনা করা যায় সেখানে মেনি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা মেনি সম্বন্ধে একটু দেখে নিই। মেনি, অনেক। আই হ্যাভ মেনি টয়েস, আই হ্যাভ মেনি টয়েস। দেখেন, এই যে টয়ের পূর্বে কিন্তু হলো মেনি, কারণ খেলনা গণনা করা যায়, সংখ্যা গণনা করা যায়, যতটাই হোক না কেন আপনি গুনতে পারবেন। তাহলে টয়ের পূর্বে হলো মেনি। আই হ্যাভ মেনি টয়েস, আমার অনেকগুলো গাড়ি আছে, খেলনা আছে, সরি, আই হ্যাভ মেনি টয়েস, আমার অনেকগুলো খেলনা আছে। দেয়ার আর মেনি পিপল হিয়ার, দেয়ার আর মেনি পিপল হিয়ার। দেখেন, এখানে অনেকগুলো লোক আছে। তো এই যে পিপলের পূর্বে কিন্তু মেনি, তাহলে লোকগুলো গোনা যায়। এখানে আপনি যদি মেনি না দিয়ে মাছ দেন তাহলে হয় ভুল, মাছ। দেয়ার আর মেনি পিপল হিয়ার। হাউ মেনি কার ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি কার ডু ইউ ওয়ান্ট। এই যে কার, এটা গণনা করা যাবে, সংখ্যা, এই জন্য এর পূর্বে মেনি হলো, কাউন্টেবল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের কথাগুলো, যে মাছ এবং মেনি কোথায় কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যে গণনা করা যাবে না সেখানে মাছ ইউজ করবেন, যা গণনা করা যাবে সেখানে মেনি ব্যবহার করবেন আজকের থেকে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।